আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করে। অর্থাৎ ফ্রিতে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। চলুন প্রথমত আমাদের যে ক্রোম ব্রাউজার তা ওপেন করে নিতে হবে। আমি আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি। নেওয়ার পর দেখেন এইখানে নিউ ট্যাবে এখানে সার্চ দিব প্যান্থিয়ন। প্যান্থিয়ন সার্চ দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, ফার্স্টে যে রেজাল্টটা শো করবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ফার্স্টে যে রেজাল্টটা শো করবে আমরা সেখানে ক্লিক করব। দেখেন প্যান্থিয়ন আইও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসছে। এখানে আসার পর আমরা দেখেন এখানে গেট স্টার্ট, কন্ট্যাক্ট আস, দেন গেট স্টার্ট। এই কন্ট্যাক্ট আজের ফার্স্টে যে গেট স্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে। দেখেন এখানে আমাদের বলছে কি, বলছে আমাদের যে ইয়েটা আছে, অর্থাৎ আমাদের যে গুগল আইডি বা জিমেল আইডিটা আছে, জিমেল আইডি দিয়ে আমরা এটা খুলে নিতাম। সো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, দেন এটা ক্লিক করার পর কন্টিনিউ, আমাদের আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিব। আমাদের এখানে ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম, সিলেক্ট ইউর কান্ট্রি। আমরা ফার্স্ট নামটা যদি দিয়ে দিই, ফার্স্ট নাম, দেন এখানে সিলেক্ট আমাদের আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি। দেন এখানে এখানে টিক মার্কগুলো এগুলো আমরা দিয়ে দিব। এখানে একটা আই অ্যাগ্রি, দেন এখানে একটা, দেন কন্টিনিউ। ক্লিক করার পর দেখেন আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। যাওয়ার পর মেবি এখানে থাকবে ক্রিয়েট এ নিউ সাইট। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ সাইট। আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করবো, যেহেতু আমরা একটা সাইট তৈরি করবো। আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেস, তো আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা মেক করবো সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর ক্লিক করার পর এখানে আমাদের সাইট নেম, অর্থাৎ আমাদের আমরা জানি একটা ওয়েবসাইটে ডোমিন লাগে। সো আমরা ডোমিনের মানে নাম, আমরা এখানে একটা ডোমিন সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমাদের সাইটের নামটা কি রকম থাকবে। দেখেন https dev, আমার সাইটের নামটা দিব, দেন ফ্যান্সিয়ন সাইট ডট আইও। আমার নামটা যদি আমি দিই মান্নান, দেন এখানে আছে ইউনাইটেড স্টেটস, এটা যে এটা ইউনাইটেড স্টেটস থাকবে। দেন আমাদের https dev মান্নান ফ্যান্সিয়ন সাইট ডট আইও, এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে দ্য সাইট নেম ইউ চুজ মান্নান। এই আমি মান্নানটা দিছি, এটা অলরেডি কেউ ব্যবহার করছে। সো আমি এই নামটা দিতে পারবো না, আমি অন্য একটা নাম চুজ করতে হবে। দেন যদি এটা দিয়ে দিই, এখানে যদি কারোর সাথে না মিলে তাহলে আমার সাইটটা খোলা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে হয়ে গেছে আমার। দেখেন এখন এখানে আছে আমার ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, তারপর বাকি কাজটা, অর্থাৎ আমরা বাকি কাজটা করতে পারবো। আগে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল হোক, একটু অপেক্ষা করি আমরা। এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে অন পেজ এসইও প্র্যাকটিস করতে পারবো, কোনো টাকা পে করতে হবে না। আমাদের প্রপার অন পেজ প্র্যাকটিস করতে পারবো, যে কিভাবে টাইটেল অর অন পেজে যেসব রুলস আছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, সম্পূর্ণ ফ্রিতে আমরা করতে পারবো। এটা ইনস্টল হোক, হওয়ার পর আমরা সাইটে প্রবেশ করব, একটু অপেক্ষা করুন। আর একটু পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এটা সম্পূর্ণ, যদি সম্পূর্ণ এখান পর্যন্ত যায় তাহলে এটা কমপ্লিট দেখাবে। কমপ্লিট দেখালে এখানে নিচে দেখা থাকবে ভিজিট ইউজ সাইট,
আমরা এখানে ভিজিট ইউজ আমার সাইট যেটা এখানে ক্লিক করলে আমাকে অন্য অন্য মানে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে আর কি। ড্যাশবোর্ডে নেওয়ার আগে আমি কিছু কয়েকটা প্রসেস আছে ওইগুলা অপশন বা প্রসেস এগুলো আমরা পূরণ করার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেস ও অনফেসটা প্র্যাকটিস করতে পারবো। তারপর আমাদের ভিতরে যে ড্যাশবোর্ডটা থাকবে ওইটা পেইড ড্যাশবোর্ড যেমন ফ্রি ড্যাশবোর্ডও তেমন, অর্থাৎ কোনো পার্থক্য থাকবে না। একটা ডোমেইন হোস্টিং ক্রয় করার পর আমাদের সাইটটা যেমন দেখাবে আমরা সেম এখন যে সাইটে ঢুকতেছি ওইটা তৈরি করার পর ভিতরে সেম দেখাবে, ইন্টারফেসটা সেম দেখাবে, আমাদের ড্যাশবোর্ডটা একই রকম থাকবে। দেখেন আমাদের এখানে বলতেছে ডিপ্লয়িং ইউর ওয়ার্ডপ্রেস। আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে কমপ্লিট, অর্থাৎ আমার যে গ্রিন গ্রিন চলে আসছে। আমি এখানে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এর আগে কিছু অপশন যেমন এখানে দেখেন, এই দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ডেভের নিচে এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ভিতরে যে কন্টেন্ট থাকবে ওগুলো কি ইংলিশে থাকবে নাকি আরবি না বাংলা এগুলো আছে। তো আমি ইংলিশ চুজ করে দিব, দেন কন্টিনিউ। এখানে যে সাইট টাইটেল, আমার এই ওয়ার্ডপ্রেসটা একটা টাইটেল দেওয়ার জন্য টাইটেলটা হচ্ছে গাজীপুর, দেন ইউজার নেম, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড চুজ করে দিব যেটা স্ট্রং, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা একটা শক্ত একটা পাসওয়ার্ড হতে হবে আর কি। দেখেন এখানে কনফার্ম পাসওয়ার্ড এন্ড ইমেল, ইমেলটা হচ্ছে এখানে আমরা এখানে আমাদের জিমেলটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে এখানে ক্লিক ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। দেন এখানে নেভার, এখানে লগ ইন করে নিব। আর পাসওয়ার্ডটা দিয়ে দিব, এখানে আমরা লগ ইন করতে হবে। তো এখানে দেখেন আমাদের সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা ওয়েবসাইট মেক করে ফেলছি। এখানে আমরা অনপেজ প্র্যাকটিস করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। দেখেন এখানে আছে কি পোস্ট, এখানে যে আমরা অল পোস্ট অর্থাৎ আমাদের যতগুলো পোস্ট করছি সবগুলো দেখতে পারবো। অ্যাড নিউ পোস্ট, এখানে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। ক্যাটাগরিজ, ট্যাগস, দেন মিডিয়া, এখানে আমরা সম্পূর্ণ যতগুলো পিক বা আমাদের ইমেজ থাকবে এগুলো আমরা এখানে থেকে দেখতে পারবো। পেজ, আমাদের যেসব পেজ আছে লাইক অ্যাবাউট পেজ, কন্টেন্ট, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, এগুলো কমেন্টস এখানে আসবে। দেন প্লাগইনস, এখান থেকে আমরা প্লাগইনস অর্থাৎ আমাদের অনফেস করার জন্য র্যাঙ্ক ম্যাথ প্রয়োজন, ইউএসটিসিও প্রয়োজন, তারপরে এগুলো আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। এখানে অ্যাড নিউ প্লাগইন ইনস্টল করতে পারবো। দেন আরো কিছু সেটিং আছে। এইভাবে আমরা সেই ফুল প্রসেসে আমরা সফটওয়্যার প্র্যাকটিস করতে পারবো। সো এখানে সম্পূর্ণ ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মেক করছি।
দেন এখানে আমরা এখন থেকে ফ্রিতে একটা অন পেজ প্র্যাকটিস করতে পারবো প্রপারলি। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।